বন্ধু আমার খিলখিল করে হেসে উঠে বলতে লাগলো, বন্ধু তোর সাথে মজা করলাম, তুই আমার বন্ধু, তোর পছন্দের জিনিস আমি কি কখনোই নজর দিতে পারি? আমি বন্ধুকে জড়িয়ে ধরে বললাম, প্লিজ যেমনি হোক তাকে আমার লাগবে প্লিজ। বন্ধু বলল, ঠিক আছে দেখি কি করা যায়। বাসায় আসতে মন না চাইলেও আসতে হলো। তারপরের দিন সকাল 9টায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েটি আবারও সামনে পড়লো, অথচ 10 বছর এই রাস্তা দিয়ে হাঁটি, কখনো এই মেয়েকে আগে দেখিনি। আমি মেয়েটাকে দেখা মাত্রই মনের ভিতরে মনে হচ্ছিল শিউর ঘূর্ণিঝড় হয়ে গেছে। কি বলবো, অদ্ভুত মায়া। নীল রঙের স্কুল ড্রেস, বুঝতে বাকি রইল না যে সে পাশের স্কুলেই পড়ে। এভাবেই প্রতিদিন এই সময় এই রাস্তায় কারণ ছাড়াই দাঁড়িয়ে থাকি তাকে দেখার জন্য। আমার বন্ধুরা বলল, তোর যদি ওকে পছন্দই হয়ে থাকে তবে পছন্দের কথা বলিস না কেন? যদি তাকে দাঁড় করিয়ে এসব বলি সে হয়তো ভেবে নেবে আমি বকাটে, তাই বলতে সাহস পাই না। বন্ধু বলল, তাকে যদি নাই বলিস তবে সে কি করে বুঝবে তুই তাকে ভালোবাসিস? এভাবে চলতে থাকলো কিছুদিন। হুট করেই চলে এসলো 28 ফেব্রুয়ারি। সকাল 9টায় তাকে দেখলাম কালো রঙের সেই শাড়িটা পরে পাশে বান্ধবীকে নিয়ে হেঁটে যাচ্ছে। আমি গত রাতে ভেবেছিলাম আজ তার সাথে কথা বলবো, বাট তার বান্ধবীর সাথে দেখে গলা শুকিয়ে গেল আমার। হতাশ, আমি কি করব বুঝে উঠতে পারছি না। একটু পর আমার কাছাকাছি আসতেই দেখি তার বান্ধবী